হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মুনা এন্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। তো আমরা বেরিয়ে গেছিলাম 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে। আর বেরিয়েছিলাম আমরা একটা জায়গায় যাওয়ার জন্য, বাট কোন জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম সেটা কিন্তু এই ব্লগে আমি বলবো না, সেটা আমি বলবো নেক্সট ব্লগে। তো চলুন এবার বলা যাক আমরা কোথায় যাচ্ছিলাম আর কোথায় গিয়ে পৌঁছে গেছি। তো যাই হোক, তো এখন আমরা শ্যামবাজারে দেখেছেন আমরা মেট্রো করে নেমে একদম শ্যামবাজার থেকে আমরা হেঁটে হেঁটে বাগবাজারের দিকে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনে। আর যখন যাচ্ছিলাম এখানে গিরিশ ভবনটাও আমরা দেখলাম, যেটা গিরিশচন্দ্র ঘোষের বাড়ি। আর গিরিশচন্দ্র ঘোষকে তো অনেকেই চেনেন, তাও আরেকবার বলে দিচ্ছি। গিরিশচন্দ্র ঘোষ ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সঙ্গীত স্রষ্টা, কবি, নাট্যকার, উপন্যাসিক, নাট্য পরিচালক। গিরিশচন্দ্র ঘোষ প্রায় 40টি নাটক রচনা করেছিলেন। তো উনারই হয়েছে এটা বাড়ি, আর বাড়িটা একদম বাগবাজার রাস্তার মাঝখানে। তো যাই হোক, তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা হঠাৎ দেখলাম রেসিডেন্স অফ সিস্টার নিবেদিতা। আমরা কিন্তু একদমই আমরা এখানে আসার জন্য আমরা বের হইনি, কিন্তু ভাগ্যে থাকলে আপনি সেই জায়গাতে পৌঁছেই যান। তো সেদিনকার সেটাই আমাদের সাথে হয়েছিল। তো উনার রেসিডেন্সে ঢোকার আগে এখানে দেখছেন বিশাল বড় একটা নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু রয়েছে, কারণ সেদিনকার ছিল ওনার বার্থডে, তাই এখানের মধ্যে ওনার মালা দিয়ে ওনার স্ট্যাচুকে সাজানো হয়েছিল। তারপরে যখন দেখলাম সিস্টার নিবেদিতার রেসিডেন্স, তাই আর কি নিজেকে আটকানো যায়, তো চলে গেছিলাম ঝটপট ওখানে। আর আমার বান্ধবী সুলেখা, ও বলছিল ও নাকি অনেক দিন ধরেই এখানে আসতে চেয়েছিল, বাট কোনোভাবে আসতে পারেনি, বাট আমার সাথে এলো। তো ও আমাকে বলছে হয়তো তোমার সাথেই আমার এখানে আসার ছিল, তাই একসাথেই এলাম। তো ও সেটাকে ডেস্টিনির কলই বলছিল যে সত্যি আমাদের দুজনকে একসাথেই সিস্টার নিবেদিতা হয়তো ডেকেছে এখানে। আর স্পেশালি শ্রীমা ডেকেছে, কারণ শ্রীমা যিনি সারদা দেবী, উনিও কিন্তু এখানে এসে থেকেছিলেন সিস্টার নিবেদিতার সাথে। তো এখানে যখন আমরা ঢুকেছিলাম, তো ভেতরের লোকজনরা এটাই বলছিল যে হয়তো তোমাদেরকে শ্রীমাই ডেকেছে, তাই তোমরা এরকমভাবে এসছো। আমরা কিন্তু একদম প্ল্যানিং ছাড়া এখানে গেছি, একদমই কোনো আইডিয়াই ছিল না যে এখানে সিস্টার নিবেদিতার হাউস। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা একদমই জানতাম না, বাট যখন জানতে পেরেছি তখন আমরা ঝটপট কিন্তু এইখানেই ঢুকে গেলাম। বাট এইখানে যখন আমরা ঢুকছিলাম, এখানে আমাদেরকে মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দেয়নি, কারণ ওখানে স্পেশাল প্রহিবিটেড ছিল মোবাইল, কোনো ক্যামেরা কোনো কিছু নিয়েই ঢুকতে পারবো না। তো বাইরেই ওরা আমাদের জুতো রেখে দিয়েছিল, প্লাস আমাদের মোবাইল টোবাইল, ওখানে ওদের একটা অফিস রুম আছে, সেখানেই সব কিছু নিয়েছিল, সব রেখে দিয়েছিল। আর ওখানে আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল 50 রুপিস করে পার হেড। তো তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম। আর ভিতরে ঢোকার পরে ভীষণই ভালো লেগেছিল সিস্টার নিবেদিতার বাড়িটা। আর এই বাড়িতে সিস্টার নিবেদিতা 13 নভেম্বর 1898-এ মহিলাদের স্কুল খুলেছিল। সারদা দেবী মা, স্বামী বিবেকানন্দ আর কিছু জনের উপস্থিতিতে। তো এখানে মহিলাদের স্কুল উনি চালাচ্ছিলেন। আর সিস্টার নিবেদিতা, যিনার আসল নাম মার্গারেট নোবেল, উনি কিন্তু পুরো উনার লাইফ ডেডিকেটেড করে দিয়েছিল ভারতবর্ষের মহিলাদের জন্য। প্লাস উনি হিন্দু কালচারে ভীষণ প্রভাবিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ দেবজির অ্যাডমাইরেশনে। আর এখন এই বাড়িটার ভেতরে উনার মিউজিয়াম রয়েছে, প্লাস উনার যে ছোট ছোট ওয়ার্ক, উনি ভীষণ হাতের কাজ করতেন, তো সব কিছু কিন্তু সবই রয়েছে ওখানে। তারপর ওখানে আমাদেরকে ওনার 1 ঘন্টার একটা ভিডিও দেখিয়েছিল, যেখানের মধ্যে উনার পুরো এখানে কি করেছিলেন, উনি আমাদের ভারতবর্ষে ওনার কন্ট্রিবিউশন কি, সব কিছু নিয়েই একটা ভিডিও আমাদেরকে দেখিয়েছিলেন।
তারপরে ওখানে খুব সুন্দর আমরা টাইম স্পেন্ড করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমরা গেছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, যেখানে আমরা সত্যিকারের বেরিয়েছিলাম যাওয়ার জন্য, সেখানে আমরা গেছিলাম। তো কোথায় গেছিলাম সেই ব্লগটা নিয়ে কিন্তু আমি পরে আসছি। তো আপাতত এই ব্লগটা এনজয় করুন, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পরের ব্লগের অপেক্ষা করবেন। তো টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।